নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা আচারের রেসিপি নিয়ে, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এর আগে আমি আমলকির আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তাহলে চলুন দেখে নিই আজকে জলপাইয়ের আচারটা আমি কিভাবে বানাই। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিই। আমি এর জন্য 500 গ্রাম জলপাই নিয়ে নিয়েছি। এর দুদিকের মুখই আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব। দুদিকের মুখ আমি একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব কটা জলপাইয়ের আমি দুদিকের মুখ একটু একটু করে কেটে নিয়েছি। এবার ভালো করে এটা জলে ধুয়ে নিচ্ছি। ভালো করে জলে ধুয়ে জল থেকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে বেশ কিছুটা জল দিয়ে তাতে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো ডুবে থাকবে, এরকম পরিমাণে জল দিতে হবে। জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ফুটতে দেব জলপাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে রাখছি। তারপর ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন, হাফ টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ গোটা ধনে আর 1 চা চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে 2 মিনিট ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না, দানা দানা গুঁড়ো করব। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে চটকে দিচ্ছি। খুব বেশি চটকানোর দরকার নেই, হালকাভাবে একটু ম্যাশ করে দিলাম। এরপর এটাকে এক সাইডে রেখে দিলাম। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন, 2টে শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে নেওয়া জলপাই। মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইটা। অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। মিনিট 2 পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। জলপাইয়ের জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। আমার মোটামুটি 5 মিনিট লেগেছে, জলপাইয়ের জলটা পুরোটা শুকিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম আখের গুড়। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিতে পারেন। এবার আমি অনবরত নাড়তে থাকবো, আঁচটা কিন্তু লোয়ে থাকবে। গুড়টা পুরো গলে যেতে দিতে হবে আর জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অনবরত নাড়তে হবে লো ফ্লেমে, নইলে তলায় লেগে যেতে পারে। আখের গুড়টা অনেকটাই গলে গেছে আর জলপাইয়ের কালারও কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে। জলপাইটা পুরোপুরি ব্রাউন হয়ে যেতে দিতে হবে, গ্রিন কালার থাকলে চলবে না, তাহলে আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গুড় আর জলপাই। দেখুন, লো ফ্লেমে রান্নাটা করতে হবে। মোটামুটি 40 মিনিট মতন সময় লেগেছে আমার। আচার আমার তৈরি হয়ে গেছে। এবার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা।
প্রথমে অর্ধেকটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবার বাকি অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু মিহি গুঁড়ো করা হয়নি, দানা দানা আছে, সেজন্য খাওয়ার সময় মুখে পড়লে মশলাটা খুবই ভালো লাগবে। যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, তাহলে অনেক দিন থাকবে আচারটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। হয় ফ্রিজে রাখবেন, না হলে বাইরে যদি রাখেন তাহলে মাঝে মাঝে রোদ্দুরে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ টেস্টও হয়েছিল। অবশ্যই বানাবেন। আর একটা জিনিস, এটা পুরোপুরি ঠান্ডা হলে তবেই বয়েমে ভরবেন। আশা করি ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।